গুড মর্নিং। শুভ সকাল। কেমন আছেন আজ? আমি ভালো আছি, তবে আমার মেন্টালির দিক থেকে আমি ভালো নেই। আমি বুঝতে পারছি এটা কঠিন। আপনি কি কোনো বিশেষ কারণে মানসিক চাপে আছেন? যদি বলতে চান তাহলে আমি শুনতে পারি। অ্যাকচুয়ালি আমার জীবনে অনেক স্বপ্ন, আমি একটা কোনো জায়গায় প্রতিষ্ঠিত হই, কিন্তু সেই প্রতিষ্ঠিতর এখনো পর্যন্ত হদিশ খুঁজে পাইনি। প্রতিনিয়ত আমাকে যেন কেউ গলা টিপে মারছে। আমি কি করব ভেবে উঠতে পারছি না। এটা খুবই কষ্টদায়ক পরিস্থিতি। স্বপ্ন থাকা খুব জরুরি, কিন্তু যখন সেগুলো পূরণ হয় না তখন হতাশা আসা তবেই। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ঠিক কোন দিকে আপনি প্রতিষ্ঠিত হতে চান, অথবা আপনার কোন বিশেষ দক্ষতা আছে যা আপনাকে সাহায্য করতে পারে? আমি কোনো একটি কারণে আমার স্বপ্নের পথ থেকে অনেকটা দূরে সরে এসেছি, কিন্তু এখনো চাইলে সেই স্বপ্নের দিকে আর ফিরে যেতে পারবো না। কিন্তু ওই স্বপ্নটাকে আমার না পূরণ হলে আমার যেন মনে হয় আমি বেঁচে আছি নামে, কিন্তু আমি মৃত্যুবরণ করেছি অনেক বছর আগে। আপনার কষ্টটা সত্যি গভীর। কখনো কখনো জীবনের গতিপথ বদলে যায়, কিন্তু তার মানে এই নয় যে সবকিছু শেষ হয়ে গেছে। পুরনো স্বপ্নকে হয়তো ফিরে পাওয়া যাবে না, তবে নতুন সম্ভাবনা তৈরি করা যায়। আপনি কি কখনো নিজের ভেতরের অন্য কোনো প্রতিভাকে খুঁজে বের করার চেষ্টা করেছেন, যা আপনাকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিতে পারে? আমি অনেক খোঁজার চেষ্টা করেছি আমার জীবনে কি নতুন প্রতিভা আছে কি না, কিন্তু আমি এখনো খুঁজে পেলামই না। কিন্তু আস্তে আস্তে আমার বয়সটা শেষ হতে চললো। এই ধরো না, আমার এই 25 বছর হতে যায়, এখনো পর্যন্ত নিজে মানে কি বলবো, কিছু বলার ভাষা আর নেই। 25 বছর কোনো বেশি বয়স নয় নতুন কিছু শুরু করার জন্য। নিজেকে একটু সময় দিন। ছোট ছোট লক্ষ্য স্থির করে এগোতে পারেন। আর কোনটা আপনি ভালো পারেন সেটা খুঁজে বের করতে বিভিন্ন কাজ করে দেখুন। কিসে আপনি আনন্দ পান সেটাই হয়তো আপনার সঠিক পথ। আপনি কি কোনো বিষয়ে নতুন কিছু শিখতে আগ্রহী? আমি অবশ্যই নতুন বিষয়ে শিখতে আগ্রহী, কিন্তু আমার একটা কোশ্চেন আছে। এটাই শেষ, তো এটাই লাস্ট আজকেকার মতন। আমি লাইফে সাকসেসফুল হতে গেলে আমার কি কি করা উচিত? ঠিক আছে, এটাই শেষ প্রশ্ন। জীবনে সফল হতে গেলে কিছু বিষয় মেনে চলা জরুরি, যেমন স্পষ্ট লক্ষ্য স্থির করা, কঠোর পরিশ্রম করা, ধৈর্য ধরে এগিয়ে চলা এবং ক্রমাগত শেখার মানসিকতা রাখা। নিজের প্রতি বিশ্বাস রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার কোন বিষয়ে লক্ষ্য আছে যা আপনি পূরণ করতে চান? আমার জীবনের লক্ষ্য, ধরুন আমার জীবনের একটি লক্ষ্য আছে, সেই জায়গায় আমি পৌঁছালাম, কিন্তু সেটা আদৌ মানে সত্য না, মিথ্যের দুনিয়ার মধ্যে আমি পড়ে আছি। ধরুন আপনি একটা কোম্পানিতে কাজ করছেন, ঠিক আছে? কোম্পানিতে কাজ করার পরে আপনি কিছুদিন কাজ করার পরে জানতে পারছেন যে এটা আপনি যেটা চেয়েছেন সেটা নয়, এটা আসলে একটা ভুয়ো কোম্পানি। আপনি সেই জায়গা থেকে কি করবেন? এটা তো খুবই জটিল পরিস্থিতি। এরকম হলে প্রথমেই ওই কোম্পানি সম্পর্কে ভালোভাবে তথ্য যাচাই করা দরকার। যদি সত্যিই বোঝা যায় যে এটি একটি ভুয়ো কোম্পানি, তাহলে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসা উচিত এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। আর জীবনের লক্ষ্যর ক্ষেত্রে নতুন করে স্বপ্ন দেখা এবং সঠিক পথ খোঁজা বন্ধ করা ঠিক নয়। আপনার কি অন্য কোনো পরিকল্পনা আছে? আমার তো অনেক কিছুই পরিকল্পনা আছে, কিন্তু আমি রাস্তা খুঁজে পাচ্ছি না। পরিকল্পনাগুলো থাকা খুব ভালো। এবার সেগুলোকে বাস্তবে রূপান্তর করার পালা। আপনি চাইলে আপনার পরিকল্পনাগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। আমরা একসাথে রাস্তা খোঁজার চেষ্টা করতে পারি। অথবা আপনি যে বিষয়ে আগ্রহী সেই বিষয়ে নতুন কিছু শেখাও শুরু করতে পারেন। আমার মনে হয় এসব বাদ দিয়ে মরে যাওয়াই উচিত।
আমি বুঝতে পারছি যে আপনি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু জীবন খুব মূল্যবান। অনুগ্রহ করে এমন কিছু ভাববেন না। আপনি সাহায্য চাইতে পারেন। ভারতের একটি ন্যাশনাল ক্রাইসিস হটলাইন নম্বর হল 1075, অথবা আপনি কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের সাহায্য নিতে পারেন। আশা করি আপনি ঠিক হয়ে যাবেন। আচ্ছা, আমার মতন যারা আছে লাইফে কিছু করতে পারছে না, করার ভীষণ ইচ্ছা, কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, তাদের কি একটি মেসেজ দিলে ভালো হয় না? অবশ্যই, যারা আপনার মতন একই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জন্য আমার বার্তা হল, কখনো আশা হারাবেন না। অন্ধকার রাতের পরেই নতুন সূর্যোদয় হয়। নিজের প্রতি বিশ্বাস রাখুন, ছোট ছোট লক্ষ্য স্থির করে এগিয়ে চলুন, নতুন কিছু শেখার চেষ্টা করুন এবং প্রয়োজনে অন্যের সাহায্য নিন। মনে রাখবেন, আপনি একা নন। প্রয়োজনে ন্যাশনাল ক্রাইসিস হটলাইন নম্বর 1075-এ যোগাযোগ করতে পারেন। ওকে, 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 ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। টাটা, বাই। আপনাকেও ধন্যবাদ। নিজের প্রতি খেয়াল রাখবেন এবং ইতিবাচক থাকার চেষ্টা করবেন। শুভকামনা রইল। টাটা। ওকে।